এটা আমার বাবা, তাহলে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? আসলে খোকা, তুই যখন অফিসে আসছিলি না, তাড়াহুড়োতে এই টিফিনের বাক্সটা বাড়িতে ফেলে এসেছিলি রে। তোকে তো আমি কত ফোন করছিলাম, তুই তো ফোনটা কেটে দিচ্ছিলি রে। তাই আমি ভাবলাম তুই হয়তো খুবই ব্যস্ত আছিস, কত কাজের চাপ তোর। তাই আমি নিজেই চলে এলাম এই টিফিনের বাক্সটা তোকে দিতে। সেই সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনিস। এই নে খোকা, এই নে খোকা, কিছু খেয়ে নে। রাখো তোমার টিফিনের বাক্স, আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেব। তুমি এখন এখান থেকে যাও তো। কিন্তু খোকা, এই টিফিনটা তোমাকে বললাম না, যাও এখান থেকে। আরে বিশ্বনাথ বাবু যে, আপনি এই সময়ে অফিসের বাইরে কেন? ও, এই ভিখারিটা আপনাকেও জ্বালাচ্ছে বুঝি। আরে ওকে 1-2 টাকা দেওয়ার পরেও সন্তুষ্ট হচ্ছে না নিশ্চয়ই। দাঁড়াও, দারোয়ানকে ডাকছি, কার ধাক্কা দিয়ে বের করে দেবে। দারোয়ান, ওই দারোয়ান! আরে দাঁড়ান, দারোয়ানকে ডাকার দরকার নেই, উনি ভিখারি নন। ভিখারি নন মানে? এখন এই বুড়োকে যদি আমার স্টাফিদের কাছে আমার বাবার পরিচয় দিই, তাহলে আমার মান সম্মান সব ডুবে যাবে। না, এই বুড়োটার একটা অন্য পরিচয় দিয়ে দিই। কি হলো বিশ্বনাথ বাবু, এই বুড়োটাকে আপনি কই বললেন না তো? ও ও ও মানে ও আমার বাড়ির চাকর, আমাকে খাবার দিতে এসেছিল এখানে। ও, তাহলে আপনাদের চাকর? হ্যাঁ, আমাদের বাড়ির চাকরই তো। চলুন, আপনারা ভিতরে চলুন। এই, দাও টিফিনটা। খোকা চলে গেল। খোকা আমাকে চাকর বলল, আমার জন্য খোকার মান সম্মান সব চলে যাবে। না, আমার খোকা ওরকম না, মনে হয় রেগে গিয়ে এমন কথা বলেছে। আসলে এতটা পথ পায়ে হেঁটে এই টিফিনের বাক্সটা খোকার জন্য এখানে আনলাম তো, তাই মনে হয় রেগে গিয়েছিল। না, আমার খোকা ওরকম না, আমার খোকা ভালো, আমার খোকা খুব ভালো। না, এখন বাড়ি ফিরে যাই। দাদু আমার ঘোড়া, কি মজা কি মজা, দাদু আমার ঘোড়া ঘোড়া, কি মজা, ইয়ে। দাদু একটু এইদিকে চলো। না দাদু, একটু ওইদিকে চলো। দাদু আমার হাঁপিয়ে গেছে, দাদু আমার হাঁপিয়ে গেছে। দাদুরাজ ভীষণ শরীর খারাপ তো, তাই দাদু হাঁপিয়ে গেছে। শরীর খারাপ? দাদু তোমার শরীর খারাপ? তাও তুমি আমাকে পিঠে চাপিয়েছিলে। আমার শরীর খারাপ, তুমি আমাকে আগে বলোনি কেন দাদু? তাহলে আমি তোমার পিঠে কখনোই চাপতাম না। ও দাদু, তোমার খুব কষ্ট হয়েছে বলো? বলো না দাদু, আমি আর তোমার পিঠে কখনো চাপবো না। না দাদু ভাই, আমার আমার কোনো কষ্ট হয়নি। এবার তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেল দাদু ভাই। মা যদি এসে দেখে এখনো তুমি রেডি হওনি, মা কিন্তু এসে বকবে তোমায়। না দাদু, আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি তোমার সঙ্গে
বলতে নাই, তুমি স্কুলে যাও, স্কুল থেকে বাড়ি ফিরে আসার পরে আবার খেলবে, কেমন? স্কুল থেকে আসার পরে আবার আমার সঙ্গে খেলবে তো দাদু? তুমি কথা দিচ্ছ তো দাদু? একদম পাক্কা দাদু ভাই, এই কথা দিলাম। আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু, আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু। রিকু, তুমি আবার এই বুড়োটার কাছে এসেছো? আমি তোমাকে কতবার না বলেছি এই বুড়োটার কাছে আসবে না? আর আপনাকেও বলতে হয়নি, আপনাকে কতবার না বলেছি আপনি আমার ছেলের সাথে মিশবেন না, ওর সাথে খেলবেন না, তা সত্ত্বেও ওর সাথে খেলছেন। ওকে এখানে ডেকেছেন? না মা, দাদু আমাকে ডাকেননি, আমি নিজেই এসেছি এখানে দাদুর সাথে খেলা করতে। আমি তোমার খেলার জন্য বাড়িতে নতুন টেডি বিয়ার আনিয়েছি, ওর সঙ্গে তুমি খেলবে। এই নোংরা বুড়োটার সাথে তুমি কখনো খেলবে না। গা থেকে কি নোংরা গন্ধ বেরোচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। তুমি এই বুড়োটার সাথে মিশেছো, আর মানে তোমাকে আবার স্নান করতে হবে, তারপরে স্কুলে যাবে, বুঝেছো? না মা, আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি দাদুর সাথে খেলবো। চুপ, এবার কিন্তু তুমি আমার হাতে মার খাবে বলে দিচ্ছি। না মা, আজকে আমি আমার দাদুর সাথেই খেলা করব। তুমি আজকাল প্রচুর কথার আবাদ হচ্ছে দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর এই যে আপনি, এই নিন এই জামা কাপড়গুলো, ভালো করে কেচে আনবেন, বুঝেছেন? তারপরে ঘরটা ভালো করে মুছে দেওয়া হয় যেন। বলছিলাম বৌমা, আমার আর শরীরটা ভীষণ খারাপ, আমি কাল খেতে দেবো। হ্যাঁ মা, দাদু ঠিকই বলেছে, দাদুর খুব শরীর খারাপ। এই তুমি চুপ করো, তোমাকে আর ওনার হয়ে ওকালতি করতে হবে না। আপনার শরীর খারাপ তো আমি কি করব? তিন বেলা যখন আমাদের অন্ন ধ্বংস করে তখন মনে থাকে না? এখন আবার শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে এই জামা কাপড়গুলো কাচবেন, তারপরে আপনাকে খেতে দেওয়া হবে, বুঝেছেন? তার আগে পর্যন্ত আপনি উপবাসে থাকবেন। কিন্তু বৌমা, কোনো কিন্তু না। আর হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে। আমাদের খাওয়ার সময় আপনাকে যেন আমাদের ধারে পাশে না দেখি, কারণ আপনার গায়ের দুর্গন্ধে আমার ভাই কিন্তু খেতে পারবে না। আপনার জন্য আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, একদম ধারে পাশে আসবেন না। আপাতত এই জামা কাপড়গুলো কেচে আনুন। চল দেখো, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না, বৌমা, আমার কথাটা শুনো বৌমা। ভালো করে খেচে আনবে, বুঝেছ? কি গন্ধ, ননসেন্স। হেই না 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 না, হেই না 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 না, হেই না 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 না। কি করে যে এতগুলো জামা কাপড় কাচবো, দেখি কষ্ট করে এখন কাচতে হবে, না হলে আবার বৌমা বললে খেতেও দেবে না। যাই কষ্ট করে এগুলো এখন কেচে নিয়ে আসি। হ্যাঁ গো, শুনছো? ভাই যে এই টমিটাকে বিদেশ থেকে নিয়ে এলো, এটাকে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি, কোথায় যে রাখি। আচ্ছা, যদি সিঁড়ির পাশের ঘরটাতে রাখি তাহলে কেমন হয় বলো তো?
সিঁড়ির পাশের ঘর মানে? আরে যেটাতে বাবা থাকে গো। ওই ঘরটাতেই তো টমিকে রাখা যায়। কথাটা খুব একটা মন্দ নয়, তুমি ঠিকই বলেছ। তাহলে টমিকে আজ থেকে ওই ঘরেতেই রাখবো। তাহলে যাও যাও, টমিকে এখনই রেখে আসো। দাও দাও, টমিকে দাও, এখনই রেখে আসি। যা যা টমি, যা যা। অনেক রাত হয়ে গেল, এবার এবার তাহলে শুয়ে পড়ি। বাবা, ও বাবা। কি রে খোকা, আবার কি হলো? তুমি আজ থেকে আর এ ঘরে শুও না। এ ঘরে শুভ না মানে? তাহলে কোথায় শুভ রে? না না, আজ থেকে ঘরে টমি থাকবে। তাহলে আমি কোথায় থাকবো রে খোকা? তুমি আজ থেকে ওই বারান্দায় থাকবে। হ্যাঁ, এটা খুব দামি কুকুর, এটাকে তো আর ঘরের বাইরে রাখা যায় না, তাই এই ঘরে আজ থেকে টমিই থাকবে। কিন্তু খোকা, আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা। রাতে তো খুব ঠান্ডা রে, এই ঠান্ডায় কি করে শোবো রে? ওই গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে বারান্দায় শুয়ে পড়বে। আমি টমিকে রেখে গেলাম, তুমি এখনই বারান্দায় চলে যাও। খোকা খোকা, আমার থেকে কুকুরটা দামি হয়ে গেল খোকার কাছে। আমি ঘরে এতটাই বোঝা, আমাকে ওই ঘরের বারান্দায় শুতে বললো খোকা। দেখি দেখি আমাকে ওই ঘরের বারান্দায় শুতে হবে এখন। কি ঠান্ডা, কি ঠান্ডা। হ্যাঁ গো, অনেকদিন ধরেই না একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো, কি কথা? তোমার ওই বুড়ো বাবাকে না এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর ঘরের কোনো কাজই ঠিকঠাক করে করতে পারছে না, আবার মুখে মুখে তর্ক করছে জানো। মুখের ওপরে বলে দিচ্ছে আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, আমিও কয়েকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। যখন তখন অফিসে চলে যাচ্ছে, প্রেস্টিজের একবারে 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর বেশি দেরি করো না, আপদটাকে এবার তাড়াতাড়ি বিদায় করো দেখি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কালকেই যাবে? তাহলে তো খুব ভালো হয়, আপদ বিদায় হলেই বাঁচি। পরের দিন বৃদ্ধাশ্রমে। খোকা, আমাকে তুই কোথায় আনলি? এখানে আমাকে আনলি কেন? এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম মানে? মানে আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আমাদের সঙ্গে আর থাকবে না, বুঝেছো? খোকা, তুই কি বলছিস রে? আমি যে তোকে না দেখতে পেলে বাঁচবে না রে। তোকে ছাড়া আমি এখানে কি করে একা একা থাকবো রে? তুই যে আমার একমাত্র বাঁচা সম্বল রে খোকা। আরে তুমি তো আর এখানে একা একা থাকবে না, তোমার মতো অনেকেই থাকবে। আজ থেকে থাকবে, এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার। না খোকা, এমন কথা বলিস না রে। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি রাখা আছে,
যখন আমাকে মনে পড়বে তখন ওই ছবিটা বের করে দেখে নেবে, ঠিক আছে? কিন্তু কিন্তু খোকা, কোনো কিন্তু না। আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুকে তোমার এখানে আসার সব বন্দোবস্ত করতে বলে দিয়েছি। এখানে তুমি খুব ভালো থাকবে। খোকা রে, তোরা খুব ভালো করে থাকবি রে। ঠিক সময়ে খাবার খাবি, মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসবি, আমার কাছে আসবি। আমি যে তোকে ছাড়া ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আরে অঞ্জন বাবু চলে এসেছেন। এই যে অঞ্জন বাবু, ইনি হচ্ছেন আমার বাবা। এনার কথাই আপনাকে বলছিলাম, এনাকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। আপনার হাতেই দিয়ে গেলাম। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে খুব ভালো করেই লক্ষ্য রাখবো। আমি তাহলে এখন চলি অঞ্জন বাবু, অফিসের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। আরে রায় বাবু, আপনি এখানে? আপনি তো সেই 30 বছর আগে। চুপ চুপ চুপ, আমার খোকা যে শুনতে পেয়ে যাবে। আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল? এটা কি করে হতে পারে রায় বাবু? তাহলে কি আপনার ছেলে এখনো ব্যাপারটা জানে না? অঞ্জন বাবু, অঞ্জন বাবু, আপনি ভিতরে চলুন। ভিতরে আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি।